সচরাচর মাঠে সবসময় চলাফেরা হয়, কিন্তু যখন এই মাঠে আসি তখন এই গানটি খুব মনে পড়ে। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আসলাম আমার নিজের বেগুন খেতে, যেখানে আমি বেগুন চাষ করেছি এবং পাশে কিছু ঘাস চাষ করেছি, যাতে আমার গরুর যে ঘাসের চাহিদা সেটা পূরণ হয়। এবং চারপাশে দেখুন কলা গাছ লাগিয়েছি। আর ঘাস শুধু এতটুকুই নয়, আরো জমিতেও ঘাস লাগানো রয়েছে। দেখেন আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। এই দেখেন প্রত্যেকটা গাছে কম বেশি ফুল চলে এসছে, এবং দেখেন আমরা বেগুনও পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বড় নিয়ামত। যখন এই জমিটা ফাঁকা ছিল, অর্থাৎ কোনো কিছু করা হয়েছিল না, তখন কিন্তু এই জমিতে কিছুই ছিল না। যখন এই গাছ রোপণ করলাম তখন থেকে কিন্তু এই ফাঁকা ভুঁই আর ফাঁকা ভুঁই রইল না। আমাদের জেনারেশন যারা আছে তারা অনেকেই কৃষিকাজ করতে ভয় পান এবং সংকোচ বোধ করেন, এমনকি কৃষিকাজকে ঘৃণার চোখে দেখেন। আসলে কৃষিকাজকে ঘৃণার চোখে দেখার সুযোগ নেই। আমাদের এই বাংলাদেশ কৃষিভিত্তিক একটি দেশ, যে দেশে কৃষকদের চাষের মধ্য দিয়েই আমাদের জীবন নির্বাহের চাকা সচল থাকে। মাঠের কাজ কখনোই ছোট নয়। শুধু মাঠের কাজ নয়, যে কোনো কাজই কখনোই ছোট নয়, দুই চোখে দেখার সুযোগ নাই। আসুন আমরা প্রত্যেকের জায়গা থেকে কৃষিকাজ করি, কৃষিকাজকে ভালোবাসি। শুধু চাকরির জন্যই বসে থাকতে হবে এমন নয়। এই সমাজের কিছু মানুষ থাকবে, আপনি যাই করবেন না কেন তাতেই কথা বলবে। আপনি লেখাপড়া করবেন, এত লেখাপড়া করে কি হবে? লেখাপড়া ছেড়ে দিয়ে কাজ করবেন, যে বাপের মান সম্মান শেষ করলো।